হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, আজকের ভিডিওটা দেখতে পেয়েছো তোমরা, থাম্বনেলটা দেখে কি নিয়ে ভিডিওটা বানাতে চলেছি। তো চলো শুরু করা যাক ভিডিওটা আজ। তো বন্ধুরা, আমি কোনোদিনও আউসগ্রাম বাজারে যাইনি, প্রথম আমি আউসগ্রাম বাজারে গেছি মাল বিক্রি করতে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে সবকিছু খুলে বলবো, আউসগ্রামের বাজারে কিরকম বিক্রি হলো মাল, এখন সবজির কিরকম কদর আর সবজি কিরকম দাম, এখন সব খুলে বলবো। এই ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর এই ভিডিওটা যদি একটু তোমার যদি কাজের কথা হয়, তাহলে তুমি ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমার বন্ধুদের কাছে, ঠিক আছে? তোমরা যারা যারা নতুন কাঁচামালের ব্যবসা শুরু করছো, তাদের জন্য এই ভিডিওটা একমাত্র। কারণ যারা পুরোনো ব্যবসাদার, তাদেরকে বলতে হবে না যে ব্যবসা কি করে করতে হবে, তারা তো অবশ্যই আগের থেকে জানা আছে তাদের। হ্যাঁ, একটা কথায় মাথায় রাখবে, তোমরা যখন বাজারে কোনো সবজি কিনতে যাবে, তখন একটা জিনিস লক্ষ্য করো, যে কোথায় সব থেকে কম দামে মাল বিক্রি হচ্ছে সেই দিকে তুমি খোঁজ লাগাবে, আর কোথায় কোথায় কি দামে মাল বিক্রি হচ্ছে সেটাও তুমি ধ্যান রাখবে বাজারে গিয়ে। আর হ্যাঁ, মেন কথা হচ্ছে, তোমরা যে মালটা কত দামে বিক্রি হচ্ছে, কত দামে তুমি পাইকারির কাছ থেকে মালটা নিচ্ছ, সেটা বড় কথা। আর কত দামে তুমি বিক্রি করবে, সেটাও তোমার মনে রাখতে হবে, যে মালটা আমি কত টাকা দিয়ে কিনবো, কত টাকা দিয়ে বিক্রি করতে হবে, মালটা সেল করতে হবে। আর তোমরা যারা নতুন ব্যবসায় নামতে চাও, খুব অল্প টাকায় ব্যবসায় নামতে পারবে, কোনো অসুবিধা নেই। যেরকম তোমার সামর্থ্য হিসাবে তুমি নামবে ব্যবসায়, যেরকম তুমি পারবে, যে এত টাকার মধ্যে আমি ব্যবসায় নামতে পারবো, এত টাকার মধ্যে আমি করতে পারবো, অত টাকায় নিয়ে তুমি নামো প্রথমে। তারপরে তুমি বেশি বেশি অল্প মাল নেবে, তারপরে বেশি বেশি মাল নিয়ে তুমি ব্যবসা শুরু করবে। ভিডিওটা আমি বানাচ্ছিলাম, এক জায়গায় যাচ্ছিলাম, যখন যেই বাজারটাতে তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো কোথায় বাজারটা যাচ্ছিল, নাম লেখা ছিল থাম্বনেলে। তো সেইখানে আমরা যাচ্ছি, এখান থেকে প্রায় অনেক দূর, আমাদের 1 ঘন্টা লাগে যেতে ওই বাজারে। তো তখন ভাবলাম আমি কেমন একটা ছোট্ট ব্লগ বানানোর দরকার একটা, তো তোমাদের দেখানোর জন্য, তোমরা জানতে পারবে ওর জন্য একটা ভিডিও আমি বানালে, যে তোমরা জেনে কিছু শিখতেও পারতে পারো আমার ভিডিওটা দেখে, বা আমি কতটা তোমাদেরকে দেখাতে পারি, কতটা বোঝাতে পারি আমি জানি না। তো তোমরা আমাকে কমেন্টে বলবে কিরকম লেগেছে ভিডিওটা, ঠিক আছে? আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, বাজারে গিয়ে হট করে মাল কিনে তুমি সঙ্গে সঙ্গে মাল কিনে নিও না। যে বাজারে গেলে হট করে মালটা দেখে হট কিনে নিলে, সেরকম করবে না। তুমি 10 জনের কাছে যাবে, মালটা চেক করবে কত দাম, কত দিয়ে বিক্রি করছে কে, আগে দেখবে, তুমি বাজারটা ঘুরবে, তারপরে মাল কিনবে। হ্যাঁ, তুমি যদি প্রথমে ব্যবসা শুরু করতে চাও, তাহলে তুমি এমন কিছু মাল নেবে যে মালটা 2-3 দিনে মালটা খারাপ হবে না, সেরকম মাল দেখে সবজিটা নেবে, ঠিক আছে? তো 2-3 দিনে যেন খারাপ না হয়, সেরকম ধরনের সবজি নিয়ে তুমি নামবে, প্রথমে বিক্রি করবে, দেখবে চেষ্টা করে কতটা তুমি পারো। তো তোমরা থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো আমি কত টাকা মালটা নিয়ে কত টাকা বিক্রি করেছি, আর কত টাকা আমার আয় হয়েছে আজকে। আর হ্যাঁ, তোমাদের কোনটা ভালো লাগে দেখতে, কিরকম ভালো লাগে ভিডিও, সেটা একবার বলবে, জানাবে, তাহলে সেইভাবে আমি ভিডিওটা বানাবো, ঠিক আছে? তো এটা আমি রাস্তা যাওয়ার সময় করেছি, এটা ভয়েস লাস্ট অ্যাড করেছিলাম। তো সবজির মার্কেটে দেখতে পাচ্ছ কত রকমের সবজি নিয়ে বসেছে, আর এই মার্কেটটা অনেকটা বড়ই ছিল। আর এই মার্কেটে গিয়ে সকালবেলা আমি সবজি কিনে, মানে অন্য মার্কেট থেকে সবজি কিনে তারপরে এই মার্কেটে বসেছিলাম, ঠিক আছে? তো আশা করি ভালোই লেগেছে ভিডিওটা দেখে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করেন, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে, ঠিক আছে? বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল। আর হ্যাঁ, কমেন্টে বলে যাও যে ভিডিওটা কেমন লেগেছে, তোমাদের কাছে কিরকম হয়েছে ভিডিওটার, কিরকম ভিডিওর দরকার, কমেন্টে বল। আজকের মতন এতটুকুই, নেক্সট ভিডিও আবার পরবর্তী ভালো করে নিয়ে আসতে চেষ্টা করবো। আর গাড়িতে বসে যাচ্ছিলাম বলে একটু হিল ছিল গাড়িটা, আর একটু ভরভুটি ভ্যান ছিল, ওর জন্য বেশি হিল ছিল, কারণ যতটা পেরেছি আমি চেষ্টা করেছি তো তোমাদেরকে দেখানোর জন্য। তো ভিডিওটা এতটুকুই ছিল, নেক্সট ভিডিও আরো ভালো করার চেষ্টা করবো। চলো আজকের মতন এতটুকু ভিডিওটা, বাই বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, ভালো থেকো।